আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা আঙ্কেল ও আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা কেমন আছে তোমরা সবাই। আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো, তোমাদের দোয়াই ও ভালোবাসা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করতেছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখো একটু বিকেল টাইম, অনেক সুন্দর পরিবেশ, দেখতে ভালো লাগতেছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে সরষা, আলু, পেঁয়াজ, রসুন, মূলা, পালং শাক সব ধরনের সবজি কিন্তু ফসল কিন্তু এখানে চাষ করা হয়েছে। তো এখানে দেখো সূর্য ডুবো ডুবো ভাব, আর এত সুন্দর লাগতেছিল আমার কাছে দেখে, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা কে কে সরষা ফুল পছন্দ করো এবং সরষার জমি এবং সরষা বোনার পরে যে মাঠটা দেখতে একদম হলুদ লাগে পছন্দ করো, কমেন্টে জানাইতে পারো। আর আরেকটা কথা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানাবো তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো। আমাদের রাজশাহীর কেউ আছো কি না আমার ভিডিও দেখতেছো, তাহলে প্লিজ একটু কমেন্টে জানাবা যে রাজশাহীর কেউ আছো কি না, কেউ দেখতেছো কি না। তো আমি কিন্তু রাজশাহীর মেয়ে, রাজশাহী বাগমারার ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। আমি তোমাদেরকে প্রায় ভিডিওতেই আমি বলি যে আমি রাজশাহীর মেয়ে। তো তোমরা যদি আমার ভিডিও কেউ দেখে থাকো রাজশাহীর প্লিজ কমেন্টে জানাবা, ঠিক আছে। আর এই তো দেখো এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগতেছিল, আমার তো মনে হচ্ছিল যে সর্ষার জমিতেই আমি শুয়ে যাব এরকম লাগতেছিল। তো ওখান থেকে ঘুরে আসলাম, আসার পরে দেখো রান্না করব। তো রান্না করার জন্য আজকে শর্টকাটে এক পদ রান্না হবে, সেটা হলো ডিম ভুনা করতে হবে। তো ডিম সিদ্ধ করে ছিলে না হয়ে গেছে, এখানে তেলের মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডিমগুলি ভেজে নিতে হবে। ডিমগুলি ভেজে নিয়ে তারপরে রান্না করতে হবে। আর তোমরা জানো সবাই সব কিছু রান্না করতে জানো, বিশেষ করে যারা আমার আপুরা শহরে থাকো তারা তো অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারো। আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামে থাকি, আমাদের সাদামাটা খাবার, আমাদের আর কি রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রতিটা অংশই কিন্তু তোমাদের সাথে একটু করে তুলে ধরি। রান্নাবান্না বলো বা ঘোরাফেরা বা মাঠ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আশা করি যে তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওর কোনো অংশে যদি তোমাদের ভালো না লাগে, যদি কোনো ভুল পাও প্লিজ আমার কমেন্টে জানাই দিবা, আমি সংশোধন করার চেষ্টা করব। আর আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর একটা কথা কি জানো, যারা আমরা নতুনরা যদি নতুনদের ভিডিও না দেখি, সাপোর্ট না করি, তাহলে কে দেখবে বলো? পুরানরা যারা অনেক পরিচিতি পেয়ে গেছে তারা কি আমাদের ভিডিও দেখবে? যারা আমরা নতুন, তারা যারা পুরান হয়ে গেছে তাদের তো নতুনদের ভিডিও দেখার মতন কোনো সময় তাদের নেই। আমরা যদি নতুনদের শুধু সাবস্ক্রাইব করেই রেখে দিই, যদি ভিডিও না দেখি, তাহলে কি হবে বলো? আমরা যারা নতুন তারা কিন্তু একে অপরকে সাপোর্ট করে, আমি নতুন, আমার ভিডিও একজনে দেখবে, আমি একজনের ভিডিও দেখব, এভাবেই কিন্তু আমরা একে অপরের পাশে থেকে আমরা সামনে আগাতে পারি, তাই না? কিন্তু অনেক আপু আছে কি করে, অনেক ভাইয়া আছে কি করে যে সাবস্ক্রাইব করে যায়, সাবস্ক্রাইব করে দেওয়ার পরে কিন্তু শেয়ার ভিডিও দেখে না। তো যাই হোক, মনে কিছু করো না, কয়েকটা কথা বললাম। আমার তরকারিটার ফাইনাল লুক দেখো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেল